কই যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বইলা কাঁদবে গো, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। একটা মাত্র সাহাবী, দুই হাতের ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা থাকবে, সবাই যাবে হেঁটে হেঁটে দূরে দূরে, আর আমার সাহাবীটা যাবে উড়াল দিয়া উড়াল দিয়া। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় জগৎবাসী, এই যে লোকটা আকাশ দিয়া উড়ে উড়ে যাবে গো, তার চিননি? এই সাহাবী হলো সেই সাহাবী যে মোতার যুদ্ধে এক হাত কাটার পরে আরেক হাতে তলোয়ার নিয়ে ওই হাতটাও কেটে ফেলেছে। আমার আল্লাহ দুই ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবি, উড়ে উড়ে জান্নাত। প্রমাণ হইয়া গেল আল্লাহর জন্য জীবন দিলে ওই জীবনের দাম বাড়ে না কমে। আমার তো মনে হয় দেওরার পোলাপান যেইভাবে রাত্র 11:30টার সময় কাঁধে কাঁধ মিলে বসে গেছে, তায়েফের জমিনে যদি এই পোলাপান গুলো থাকতো, তায়েফের তাগড়া তাগড়া যুবকরা আমার নবীরে পাথর মারছে, দেওরার পোলাপান গুলো নিজের বুকটা পাথরের সামনে পাইতা দিত, আমার নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। হাত তুলে বলো ঠিক কি না বলো। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো, তোমরা আমাকে দেখে দেখে ভালোবাসো, দেখে দেখে জীবন দাও, আমার এমন উম্মত এখনো আসে নাই, তারা আসবে, আমার নাম শুই নাই তারা পাগল হয়ে যাবে। আমি নবী বলে দিলাম তাদের সম্মান আমার আল্লাহ মিজানের পাল্লা দিয়ে অনেক বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার। ওই নবীকে আমরা নিঃস্বার্থে ভালোবাসতে চাই কি চাই না? আর বড় করে বলো, চাই কি চাই না? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নবীর সাহাবীরা নবীরে কেমন ভাবে ভালোবাসছে শুনে যান। নবীর একজন সাহাবী নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যুদ্ধের ময়দানে এসেছি, আপনার যুদ্ধের ময়দানে আসার পর একটা বেয়াদব আমার চোখের মধ্যে আঘাত করে দুইটা চোখ ঝুলাইয়া ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ভালো করে দেন। ভালো করার মালিক কে? সাহাবায়ে কেরাম কি বুঝতো না? বুইজা নবীর কাছে কইতো, নবী গো ভালো করে দেন, কারণ আমার নবীর উপরে সাহাবায়ে কেরামের বিশ্বাস এমন ছিল, নবীর কথায় হাকিকতে আমার আল্লাহর কথা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার চোখ দুইটা ঝুলায় ফেলছে, ভালো করে দেন। আমার নবী বলেন, সাহাবীরে তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকে থুতু মুবারকটা নিয়ে দুইটা চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিছে, আর ঝুলন্ত চোখটা নিয়ে জায়গা মতো বসাইয়া দিছে। বসাইতে দেরি রে ও আমার দেওরার বাবা, ওই সাহাবীর দুইটা চোখ আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে, সব মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত চাইলা না, তুমি চোখ চাইলা, কারণ কি? ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি
যেই সাহাবী আপনার সঙ্গে যুদ্ধ করে, আপনার সঙ্গে যুদ্ধ করতে আসে, আপনার নেতৃত্বে আপনার পিছনে থাকে, যেই সাহাবী আপনার সঙ্গে নামাজ পড়ে ইফতার করে জিহাদ করে, যেই সাহাবী আপনাকে চোখ চোখে দেখে দেখে ভালোবাসে, যেই লোকটা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসে চোখের কোরবানি দেয়, আর যেই নবী তার দুইটা চোখ মহব্বতে ভালো করে দেয়, তার জন্য জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাইলে পরিষ্কার কথা, আমরা নবীর দেখি নাই, কিন্তু নবীর ভালোবাসা আছে না নাই? সমাজের মধ্যে কিছু পাগল আছে, পাগল দেখবেন নামাজ পড়লে পড়ে না পড়লে নাই, এই পাগলটার সামনে নবীর বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা কাহারও নাই। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাবিবে দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা রে, ও সাহাবী তোমরা শুনো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আজকে সুন্নিরা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এসে গেছে, কথা বলেন ঠিক কিনা? এক রহিসুদ্দিনের রক্ত রাজপথে কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদুল ইসলাম ফারুকীর রক্ত কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? 1400 বছরের পরেও ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে রক্ত মোবারক কথা বলতেছে, ঠিক কিনা বলে? এই জন্য হকের জন্য রক্ত জড়ালে রক্তের দাম আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আমার নবী ডাক দিয়ে যাবি, শোনো 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 রে শোনো, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর তুমি শহীদ হয়ে গেলে তোমার হাতের পতাকাটা এমক সাহাবী নিবে, তোমার হাতের পতাকাটা এমক সাহাবী নিবে। এই কথা বলে আমার নবী 3 জনকে যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন। নবী যে যুদ্ধের মধ্যে সশরীরে অংশগ্রহণ করেছেন, ওই যুদ্ধের নাম হলো গাজওয়া। আর যে যুদ্ধের মধ্যে আমার নবী সৈন্য প্রেরণ করেছেন, নবী নিজে যায়নি, ওই যুদ্ধগুলোর নাম হলো সারিয়া। যুবক ভাইয়েরা, ওই যুদ্ধের ময়দানে আমার নবী সাহাবায়ে কেরামকে পাঠালেন। এবার ইন দি মিন টাইমে সাহাবায়ে কেরামের মধ্যে প্রথম যে সাহাবী তার হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যখন তিনি এই যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের পতাকাটা যুদ্ধের ময়দানে নিয়েছেন, তখন বিয়াদবরা এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, নবী প্রথম পতাকা যার হাতে দিয়েছেন ওই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার দেখেন আমার নবী গায়েবের খবর, আরো জোরে, গায়েবের খবর, গায়েবের খবর, আইরে গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী পতাকাটা যেমনি ডিস্ট্রিবিউট করে দিলেন, যার হাতে প্রথম দিলেন তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় আরেকজন সাহাবী যার নাম হলো জাফর তৈয়ার, ওনার হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিলেন, কিন্তু ওনার গায়ের মধ্যে এমন জোর এমন কৌশল, এবার কাফেররা ইচ্ছে মতো তারে মারার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই তারে মারতে পারে না। যুবক ভাইয়েরা আমার, কোনোভাবেই মারতে পারে না। ও যুবক, ও যুবক, যখন কোনোভাবে মারতে পারে না রে, তখন সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে মারার জন্য কাফেররা চিন্তা করলো, ডানে একসঙ্গে আক্রমণ চালাও, বামে চালাও। আমার দেশে দেখবেন কিছু জাহেল আছে, সুন্নিদের সঙ্গে যখন দলিল দিয়া পারে না, সুন্নিদেরকে একা পাইয়া গলা কাইটা হত্যা করে, আসে না না? দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারা সুন্নিদের গাড়ি ভাঙ্গে, কথা বলেন ঠিক কিনা? দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারা মামলার পথ বেছে নেয়, কথা বলেন ঠিক কিনা? দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয়েছে তারা এই শহীদ রহিসউদ্দিনকে শহীদ করেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা দলিলের যুদ্ধে জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না, ঠিক কিনা? হায় রে
ও বরুড়ার বন্ধু, ও আমার দেওরার বাবা, কি দিয়া ওয়াজ বুঝাবো? ওই সাহাবী এমন সময় যুদ্ধ করে গো, রহিসের রক্ত দেইকা কুটি কুটি রহিসের চেতনা জাগ্রত হয়েছে কি হয় নাই? ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহকে যখন শহীদ করে দিল, তখন ওই জাফর গায়ের মধ্যে একটা চেতনা ফিরে আসলো, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। কথা বলেন ঠিক কিনা? দিয়েছি তো রক্ত, আমার ভাইয়ের রক্ত নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? জাফর গায়ের মধ্যে একটা পাওয়ার আছে না না? মনে রাখবেন, দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, হাত তখন তলোয়ার হয়ে যায়। অনেকে বলেন তাহিরি হুজুর একটু উস্কানি দিয়ে কথা বলে, তাহিরি হুজুর একটু ধমক দিয়ে কথা কয়, গালাগালি। আমি কি গালাগালি করি? আমার মুখে জীবনে গালি শুনছেন? একবার বলছি, দালিলিক যুদ্ধে যারা পরাজিত হওয়ার ভয়, তারাই মানুষকে হত্যা করার পথ বেছে নেয়। সংখ্যায় ৭২ জন হইতে পারে, বিজয় ৭২ হয়েছে। এটা দেওরার মাহফিল, এটা ইয়াজিদের কাফেলা নয়, এটা হুসাইনের কাফেলা। হাত তুলে বলো ঠিক কি না বলো? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসূল পাক, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ তো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। আমার নবী যে হাজার নাজের বিশ্বাস করেননি, আমার নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? থাকার ক্ষমতা আছে না নাই? তাহলে আমি যে নাতে রাসূল পড়ছি, নবী শোনার ক্ষমতা আছে না নাই? পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। হাইরে, ডান দিক দিয়ে আক্রমণ করলো, বাম দিক দিয়ে আক্রমণ করলো, পারে কিন্তু বিয়াদবরা চতুর্দিকে আক্রমণ শুরু করলো।
যখন আক্রমণ শুরু করলো, একটা বিয়াদব ডান হাতের মধ্যে একটা কূপ মারছে পরে অর্ধেকটা হাত কাইটা গেছে, ভারী তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার না কেন? যেই মাত্র পড়ে গেছে, অর্ধেক হাত কাইটা গেলে হাতে কি জোর পাওয়া যায়? ওই তলোয়ারটারে বাম হাতের মধ্যে লইয়া যুদ্ধ শুরু করে দিছে। এবার ডান হাতটাই এমনি নড়তেছে, অসুবিধা হইতেছে। কেমন পাগল জানেননি রে বাবা, ওই সাহাবীর হাতটা যখন নড়াচড়া করে, পায়ের নিচে হাতটা ফালাইয়া টান্দা হাতটারে ছিঁড়া ফালাইছে। এটারে বলে প্রেম, এটারে বলে ত্যাগ, এটারে বলে ভালোবাসা, এটাকে বলে চেতনা, এটাকে বলে হকের লড়াই। ঠিক কিনা বলে? বাধা আসুক, তুফান আসুক, তীরের আঘাত আসুক, গলায় ছুরি চালাইয়া দাও, এরপরে বলবো আমরা হুসাইনি মুসলমান। ঠিক কিনা বলে? আমরা রক্ত দিতে চাই কি চাই না? অন্যায়ের জন্য না ন্যায়ের জন্য? হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে চাই কি চাই না? যখনই একদল চেয়েছিল যে ইসলামকে শেষ করে দিবে, তখন বদর হয়েছে। যখন চেয়েছে ইসলামকে শেষ করে দিবে, তখন উহুদ হয়েছে। যখন চেয়েছিল ইসলামকে শেষ করে দিবে, তখন হুনাইন হয়েছে। যখন ইসলামকে শেষ করে দিবে, তখন খন্দক হয়েছে। ইসলামকে শেষ করে দিবে, তখন তায়েফ হয়েছে। ইসলাম শেষ করে দিবে, কারবালা হয়েছে। অনেকে চাচ্ছে হককে দাফন করতে গিয়ে রইসউদ্দিনের গলা থেকে রক্ত জড়িয়েছে। কথা বলেন, পরিষ্কার কথা। যতদিন বাঁচবো হকের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? তুমি কে, আমি কে? রইসউদ্দিনের রক্ত পিতা যেতে দেব না। ভাইরা আমার, ভাইরা আমার, হকের জন্য মরতে কারা কারা রাজি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ। আমি খুব বেশি লম্বা করব না। অনেক দূর থেকে এসেছি, বহুত পেরেশানি মাথায় নিয়ে কথা বলতেছি। সারা বাংলাদেশের অনেক ফোন, থানা, প্রশাসন, আমার লোকগুলো অনেক কষ্টে আছে। এরপরও আমি 19 দিন ধরে রাজপথের মধ্যে আছি। ঢাকার মহাসমাবেশ থেকে শুরু করে এখনো পর্যন্ত মাঠের মধ্যে আছি। মাঠেই যেন হকের জন্য লড়াই করে মরণ হয়। কথা কোন আমি? অসুবিধা আছে? অসুবিধা আছে না? না, রক্ত চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ তাহিরিদের চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য আছে। কথা কোন না কেন? পাইলে নিরালাহি গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখে বগাই। পাইলে নিরালাহি গনবী, পাইলে নিরালাই। এ আমার সাইন কমিশনার কো? সাইন কমিশনার কো? বাইদু ও মেহমান দেখা হইছে আমার সাথে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া। হাসরের বেলায় পাইলে নিরালাহি গনবী, লাই পাইলে নিরালাহি গনবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই।
কঠিন হাসরের দিনে কে তোরাবে আমায় নূর নবী বিনে, ঠিক না? ওরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী নিদানের বেলাই বলো না, নিদানের বেলাই পাইলে নিরা পাইলে নিরালা, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে হ বন্ধু, ডান হাতটারে টান্দা ছিঁড়ে ফেলা সাধারণ জিনিস, একটা হাত টান্দা ছিঁড়ে ফেলা সাধারণ জিনিস না। এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, তলোয়ারটা লইয়া তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা বলেন ওই সাহাবীর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ওই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এক হাতের দুই হাত হইয়া গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। এবার বিয়াদবরা মনে মনে কয় ডান হাতটা যেমনে কাটতে ফেলাইছি বাম হাতটারও কাটতে ফেলাইয়া দিতে হবে। এবার বিয়াদবরা সামনে পিছনে ডাইনে বামে আক্রমণ করলো। একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন জোরে একটা খুব মারছে রে বাবা, বাম হাতটারে কাটটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। এবার হাত থেকে তলোয়ারটা পইরা গেছে রে বাবা, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটার লইয়া দাঁড়াইয়া গেছে। এবার বিয়াদবরা একের পর এক আক্রমণ কইরা, দুই হাত নাই তো আর পারে না, এই সাহাবীর এই দুনিয়া থেকে বিদায় কইরা দিছে রে। ওই সাহাবীর ব্যাপারে আমার নবী কয়, উম্মত তোমরা জানোনি দুই হাত কুরবানি দিয়া শাহাদতের ওয়া শাহাদত ওয়ালা দাম আল্লাহ কত বাড়াইব তোমরা জানোনি? কই যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বইলা কাঁদবে গো, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ গরম পানির মধ্যে সাঁতার কাটবে গো, এমন একটা পরিবেশ তৈরি হবে, সেই দিন আমার নবীজির কথায় হাসরের মাঠের হিসাব শুরু হবে। হিসাব নিয়ে কাশের পর্ব শেষ, আমার নবীজি সুপারিশ করবেন উম্মতের জন্য। আমার নবী বলে, উম্মত ওই হাসরের মাঠে যখন সবচেয়ে সবে মিজানের পাল্লা ওজন হবে, সবাই যখন আমার আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দিব, ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত। এই পুলসিরাতটা কেউ আকাশের বিজলির মতো পার হবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে। আমার একটা মাত্র সাহাবী, দুই হাতের ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা থাকবে, সবাই যাবে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে, আর আমার সাহাবীটা যাবে উড়াল দিয়া উড়াল দিয়া। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কই, জগৎবাসী এই যে লোকটা আকাশ দিয়া উড়ে উড়ে যাবে গো, তার সিনোনি এই সাহাবী হলো সেই সাহাবী
যে মোতার যুদ্ধে এক হাত কাটার পরে আরেক হাতে তলোয়ার নিয়ে ওই হাতটাও কেটে ফেলেছে। আমার আল্লাহ দুই ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবি, উড়ে উড়ে জান্নাত। প্রমাণ হয়ে গেল আল্লাহর জন্য জীবন দিলে ওই জীবনের দাম বাড়ে না কমে। এই বাড়েনি, বাড়েনি, কথা কয় না, বাড়েনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ, খুব মনোযোগ। নাই নাই জাফর তৈয়ার নাই। এবার নবীর ঘোষণা মোতাবেক এই তলোয়ারটা একজনের হাতে নিবে, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিবে, বড় সাহসী। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা, তার সামনেও কেউ আসার সাহস পায় না, পিছনেও পায় না, ডানেও পায় না, বামেও পায় না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই রে ও দেউরার বন্ধু, এবার যুদ্ধ করতে 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 মুসলমানদের অনুকূলে প্রায় 90% বিজয়ের পতাকা চলে আসছে। হঠাৎ করে ওই সাহাবী একটু পিছনে হইটা গেছে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধ বিজয়ী হয়ে যাইতেছি, এখন যে আপনি পিছনে হটলেন, আমরা তো যুদ্ধে হেরে যাব। এবার খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমি হেলমেট ছাড়া যুদ্ধ করতে পারি না। কই কেন? কয় আমার জোর হেলমেটের ভিতরে। ডাক দিয়া কয়, নেন আমাদের হেলমেট নেন। কয় না না, ওই হেলমেটটা আমার লাগবে। এবার ধুলাই দূষিত বালির মধ্যে হেলমেট খুঁজতেছে, ওই দিক দিয়ে কাফের ধাও দিছে, পাল্টা আক্রমণ। মনে হচ্ছে যেন মুসলমানদের জয়ের মুকুটটা তারা ছিনাইয়া নিয়ে যাবে। এবার খালিদ ইবনে ওয়ালিদ খুঁজতে খুঁজতে হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, এবার খালিদ ইবনে ওয়ালিদ সুন্দর করে আবার তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন, আহা আমার নবী, নূরের নবী, আমার নবী জিন্দা নবী। এই নবী কি জিন্দা না মরা? যে মানবে না নবীরে জিন্দা, মায়ের খাইব ফেরেশতারা লইব বেন্দা। এমন ফিডান ফিডাইব রে, জুতার বাড়ি এমন চিল্লান চিল্লাইব, মাফ নাই। ঠিক আছে, আমার ফুলাফান্ডি করি গ্যাস তিনি মহাসমাবেশ। ঠিক আছে, কুমিল্লা গেছলা, ঢাকা গেছলা নি? সামনে আবার ডাক দিলে ভাবা যাইব নি? এবার তো আমি যাইতাম পারছি না। মারহাবাগন। যাই হোক, বুঝেন না, আসি আসি আপনাদের ডাইনে বামে আসি। বড়ুরা যখন আসি তখন আমি বাপ দিয়ে ওয়াজ করি না। বড়ুরাবাসীকে আমার নিজের গ্রামের মতো মনে হয়। এজন্য গড়ের ছেলে গড়ে কথা বলে, এখানে কোনো ভাবের কিছু নাই, শুধু একটাই ভাব হবে, মদিনাওয়ালা। কথা বলবেন না, সব বলিব দেখছেন না আলামতরা, গদরে টান দিলে দপ্পার দল হয়ে যায়। মনে হয় না আমার গাওয়ার দোকানে হেরে গান বলেন না, বলেন না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি
না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। হ্যাঁ, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা যাইতে চান কি চান না? আর জোরেই বলো চাই কি চাই না? হাই রে ওই সাহাবী যেই মাত্র মাথা, মনে আসেনি, যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, গায়ের মধ্যে জোর পাইয়া গেছে, সব বিয়াদব গুলোরে সাইজ করে মাটিতে কাট করে ফলাইয়া দিয়া জয়ের মুকুট আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দান করে দিয়েছেন। এখন সাহাবীরা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী কলিজার পানি শুকাইয়া ফেলছেন, হঠাৎ করে কেন পিছন দিক দিয়ে ফিরে গেছিলেন? আমরা তো মনে করছি যুদ্ধের মুকুট ওরা ছিনাইয়া নিয়ে যাবে, তাইলে কেন আপনি এমন ভাবে পিছনে হটলেন? কয় আমার টুপিটার জন্য আমি পিছনে হটলাম। কয় টুপিটার মধ্যে শক্তির সম্পর্ক কি? ওই সাহাবী ডাক দিয়া কয়, সাহাবীরা আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, সব জোর আমার টুপির ভিতরে, কারণ এই টুপির মধ্যে ছিল আমার নবীর মাথা মুবারকের একটা চুল মুবারক। আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। আমি নিজে নবীর চুল মুবারক দেখছি, মারহাবা গণ না, আল্লাহু আকবার গণ না কেন? আমার নবীও জিন্দা, নবীর চুল মুবারক জিন্দা। নবী আমাদের দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদের সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমরা যদিও উত্তর কানে শুনি না, কিন্তু আমরা বিশ্বাস করি নবী জবাব দেয়। আর যারা বিশ্বাস করে না, এদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এ আমার বাবাজিরা রে, সাহাবীরা নবীর হুকুম পাইয়া জিহাদের ময়দানে, আর আমরা এখন ঘরের মধ্যে বসে থাকার টাইম নাই। দেখছেন নি কেমনে মাজারে আক্রমণ করতেছে, কেমনে আমাদের সুন্নি আলেমদেরকে ঘরে ফালাইয়া ফালাইয়া মব সৃষ্টির নামে মিথ্যা অপবাদ দিয়া মারতেছে। একদিন হয়তো তাহিরিরেও এমন ভাবে রাস্তায় দইরা মাইরা ফালাইব, কিন্তু আমার কোনো অসুবিধা নাই। সুন্নি জনতা যদি আমার রক্ত বিসর্জনের মাধ্যমে সুন্নি জামাত জিন্দা হয়ে যায়, আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নাই। এই জন্য আপনারা এক থাকার দরকার আছে না নাই?
যে সেই পীরের মুরিদ হন না কেন আর বিচ্ছিন্ন থাকার সুযোগ। আপনার খানকা আপনার, আপনার পীর আপনার, দিন শেষে আমরা সুন্নি, ঠিকানা হলো সোনার মদিনা। যদি সবার ঠিকানা সোনার মদিনা হয়ে থাকে, হাতে হাত লাগাও, বুকে বুক লাগাও, জীবন দিব ইমান দিব না, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমি বলছিলাম তিনজন সাহাবী, দুইজনের পর তার নেতৃত্বে যুদ্ধ বিজয়ের মালা আসবে। আমার নবী আগে বলে দিয়েছেন, এর দ্বারা প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেন।